বাড়ি থেকে লুকিয়ে বিয়ে করেছি আমি আর যশ। যশের জন্য আমি এত কিছু করলাম, তবুও যশ আমাকে ছেড়ে চলেই গেল। প্রিয় বন্ধুরা, কি বললেন নুসরাত জাহান? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। 2021 সালে নুসরাত জাহানের ব্যক্তিগত জীবনে ঝড় ওঠে। বছরের মাঝামাঝি সামনে আসে একটা খবর। জানা যায় যে অভিনেত্রী মা হতে চলেছেন। এরপরে অভিনেত্রীর বর্তমান স্বামী নিখিল জৈন মিডিয়ায় বয়ান দেন যে নুসরাতের সন্তানের বাবা তিনি নন। ব্যাস, আর যায় কোথায়? সুন্দরী অভিনেত্রী রাজনীতিবিদকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায়। ব্যাপারটা আরও জটিল হয় যখন নুসরাত জাহান সরাসরি এসে নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে অবৈধ বলে ঘোষণা করে বসেন। জানিয়ে দেন তুরস্কে নানা কাণ্ড করে সামাজিক বিয়েটা হয়েছে ঠিকই, তবে ভারতের নিয়ম অনুসারে তা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে আইনত সিদ্ধই করাননি কোনো পক্ষ। এরপর থেকে নিজের বৈবাহিক জীবন নিয়ে একটা রহস্যের বাতাবরণ তৈরি করে রেখেছিলেন নুসরাত জাহান। তার সন্তানের বাবা যশ দাশগুপ্ত, তা প্রকাশ পেলেও তিনি আর যশ কোথায় কবে বিয়েটা করেছেন তা নিয়ে কখনো মুখ খোলেননি এই অভিনেত্রী। বিয়ে নিয়ে প্রশ্ন ওঠায় এক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, বিয়ে করলেই কি চিৎকার করে সবাইকে বলতে হবে নাকি? সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পরিবার। আমাদের সন্তান আছে, আমরা এক পরিবার। এবার পরিবার তৈরির রীতি সকলেরই জানা, তাই এর পরেও কি বিয়ের কথা আলাদা করে জাহির করতে হবে? আমি সেটাই বিশ্বাসী নয়। তবে আরি ছবি মুক্তির সময় নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথা ফাঁস করেছিলেন নুসরাত জাহান। জানিয়েছিলেন যে তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে এই মুহূর্তে ফের আলোচনায় রয়েছেন এই তারকা দম্পতি। দুজনের পথ চলা আলাদা হয়ে গিয়েছে, থাকছেন আলাদা আলাদা ছাদের তলায়। ডিভোর্স গুঞ্জন তাদের পোস্ট দেখে আরও জোরালো হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, যশের প্রাক্তনকে কেন্দ্র করে নাকি সব অশান্তির সূত্রপাত। যশ যখন মুম্বাই ছিলেন সেই সময় নাকি তার পেছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত জাহান, আর সেখান থেকে যত অশান্তি শুরু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জাহান জানিয়েছেন, আমি আর যশ আমাদের পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছি। আমার বিয়েতে তো আমার বাবা মা রাজি ছিলেন না। কতদিন যে আমাকে মেনে নেয়নি তার কোনো ঠিক নেই। তারপর অনেক কষ্ট করে বুঝিয়েছি আমার বাবা মাকে, তারপর যশকে মেনে নিয়েছে। আমি আমার জীবনে যশের জন্য কি না করেছি, ওর ক্যারিয়ার তৈরি করে দিয়েছি, যশকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছি আমি। আজ যশকে দেখছেন, যতটুকু হয়েছে সবকিছু আমার জন্য। আমি করেছি যশের জন্য এত কিছু, এমনকি আমার জীবনটাও যশের জন্য দিতে রাজি আছি। কিন্তু যশ আমাকে বুঝলো না। যশ আমাকে ভুল বুঝে তার প্রাক্তন স্ত্রী পুনম ঝায়ের কাছে ফিরে গেছে। তবে পুনম ঝার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, যেন আমার এই ছোট্ট সংসারে অশান্তি না করে। ভালোই ভালোই সে যেন যশের জীবন থেকে সরে চলে যায়। প্রিয় বন্ধুরা, যশ এবং নুসরাতের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।